Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. মহাশয় যেভাবে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে দেখে দিয়েছেন, এর আমরা চরম বিরোধিতা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। গোটা দেশের রাজনীতিতে আলোড়ন। এই মুহূর্তে গোটা দেশে বিজেপির কাছে প্রধান শত্রু হিসেবে উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিজেপি কাকে শত্রু হিসাবে কাকে বন্ধু হিসাবে চিনবে দেখাবেন বা শত্রু দেখিয়ে তার সাথে মিত্রতা করবে গোপনে, সেটা বিজেপির তার অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু মমতা ব্যানার্জি মহাশয় যেভাবে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে দেখে দিয়েছেন, এর আমরা চরম বিরোধিতা করছি। সাথে সাথে যোগী আদিত্যনাথের যে প্রশাসনিক ব্যর্থতারও আমরা চরম বিরোধিতা করছি। কারণ প্রতি 144 বছর পর পর এ ধরনের একটা হিন্দু ধর্মের ধর্মীয় অনুষ্ঠান হয়। স্বাভাবিকভাবে সেখানে প্রচুর মানুষ আসবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাদের আসা যাতায়াত ব্যাপারে, তাদের থাকার ব্যাপারে অ্যারেঞ্জমেন্টের যেটা দরকার, সেটা এখনকার সরকার দায়িত্ব নিয়েছিল। এবং কেন্দ্র সরকার সাথে উত্তরপ্রদেশ সরকার মিলে প্রায় 7,000 কোটি টাকা মতো এই জন্য খরচ করছে। তারপরেও সাধারণ হিন্দু মানুষরা যেভাবে এই কুম্ভ মেলায় এসে অব্যবস্থার ফলে দুর্ঘটনার শিকার হয়েছে, তাই উত্তরপ্রদেশ সরকারকে নিতে হবে। কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠানের নামকে বদলে দেওয়ার যে অপচেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের রাজ্যের, এর আমরা চরম বিরোধিতা করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ক্ষমা চাওয়া উচিত আপনার মনে হয়? দেখুন, ইতিপূর্বে এই ধরনের উনি অনেক কথা বলেছেন। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকেও নিয়ে করেছেন। ইসলাম ধর্মীয় ব্যাপারে অনেক কথা বলেছেন। তিনি নীরব রয়ে গিয়েছিলেন। অনেক প্রতিবাদ করার পরেও তিনি তার এই কথাটা মুখ ফসকে বেরিয়েছেন, বা তিনি অসাবধানে বলেছেন, বা এই কথা বলতে চায়নি, এ ধরনের কোনো ক্লারিফিকেশন দেয়নি। এক্ষেত্রে তিনি কি করবেন বোঝা মুশকিল।